রান্নাঘরে এই দেখুন দই পটল বানাবো। এগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিলাম, কড়াই তেল দিয়েছি, আর এখানে আদা রসুন পেস্ট করে তেল দেখুন হয়ে গেছে। একে একে পটলগুলো ছেড়ে দেবো। এই বাড়িতে এইটা দারুণ খায়, খালি পটল আনলেই বলবো দই পটল বানিয়ে দাও, দই পটল বানিয়ে দাও। এই জন্য ঢাকা দিয়ে দিয়ে অল্প আছে ভাজবো। খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এইগুলো তুলে নেবো। দেখুন পটলগুলো তুলে নিলাম। এবারে একটু জিরে গোটা জিরে দিলাম, তারপরে এই যে আদা রসুনটা পেস্ট করা ছিল ওটা দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম একটু, 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার, দেখুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে জল দিয়ে কষবো, খুব সুন্দর করে কষবো। দেখুন মশলাটা কি সুন্দর কষা হয়েছে। 1 চামচ ধনে পাতা পেস্ট দিয়ে দেবো, কষবো। একটু অল্প সামান্য চিনি দিয়ে দিলাম, কষবো। দিয়ে ভাজা পটলগুলো দিয়ে দিলাম, আবার দিয়ে দেখুন দইটা দিয়ে দিলাম। তবেই তো হলো দই পটল। দেখুন জল দিয়ে দিলাম সামান্য, এবারে ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম, দেখুন কি সুন্দর হয়েছে। এবার সামান্য একটু গরম মশলা দেবো। এই দেখুন সামান্য অল্প গরম মশলা দিলাম। তো এইভাবে এত সুন্দর রাঁধে তরকারিটা খেতে। এই বাড়িতে আমি এলেই বলবে এইটা, পটল এলেই বলবে এইটা বানাও, এত ভালো লাগে। আর আজকে একাদশী, এই পটল হবে আর এই যে রুটি হবে, আজকে ভাত হবে না। তো বন্ধুরা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেবো।